একটা স্বপ্ন ছিল হাইওয়েতে নিজের স্বপ্নের বাইকটাকে নিয়ে ছুটে চলার, মাইলের পর মাইল রাস্তা কাভার করার। আর আজ সেটার কোনো স্বপ্ন নয়, কারণ শুরু হয়ে গেছে আমাদের ড্রিম রাইড টু রাজস্থান। এটা দেখো একবার ডান দিকে, পুরো পাহাড়, এখানে সর্ষের ক্ষেত, আর একজন দেখো গাড়ির উপরে শুয়ে পড়েছে। গুড মর্নিং। আর গুরু, একটা কথা বলতে চাই, আজকে জার্নি শুরু করার আগে যে একটা প্রপার ঘুম, স্পেশালি রাতের ঘুম, আমাদের লং রাইডকে অনেক সেফ আর অনেক এনার্জেটিক বানিয়ে দেয়। 1:52 বাজে এখন, আর এখন যাচ্ছি আমরা রেডি হতে। ফাইনালি আমরা যেতে চলেছি রাজস্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতবর্ষের অনেক পাহাড়, অনেক সমুদ্র, অনেক শহর দেখেছি, বাট এই প্রথমবারের জন্য ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য আমি ঘুরতে যেতে চলেছি। আরে তুমি এখনো রেডি হলে না? দেখো আমি তো রেডিই হয়ে গেছি। রাইডিং গিয়ার ভাই মাস্ট, সেফটির দিক থেকে নো কম্প্রোমাইজ। আমার নতুন রাইডিং জ্যাকেট, আমার সব থেকে গুড লুকিং রাইডিং জ্যাকেট আমি পরতে চলেছি। এটা ভাই রাইডার রোভার 2 রাইডিং জ্যাকেট। এখানে পিঠেই জল রাখা যায়, ওর রাইডে জল তেষ্টা পাবে, আমি এখান থেকে ইজিলি জল খেয়ে নিতে পারবো। আর তার সিস্টেম আমার জ্যাকেটেই রয়েছে। আর তোমাদের ভাইকে কেমন লাগছে সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। কালকে সকালেই আমি আমার গাড়ির লাগেজ সিস্টেম, মানে যা লাগেজ সব কিছু লোড করে রেখে দিয়েছি। আর তারপর থেকে মনে চলে যে কখন জার্নি শুরু করব। তো জার্নি শুরুর আগে দুটো কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। এই যে এক্সাইটমেন্ট, এই যে স্বপ্ন পূরণ হচ্ছে না, এই যে এক্সপিরিয়েন্সটা না, এটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু এই ড্রিম ওয়াক চ্যানেলটা ফর্ম করেছিলাম। আর গুলো আজ থেকে 5 থেকে 6 বছর আগে আমার জাস্ট একটাই স্বপ্ন ছিল যে ভাই আমি মোটো ব্লগিং বা আমার এই ইউটিউবের জার্নিটাকে যাতে আমি কন্টিনিউ করে যেতে পারি। ইনস্টাগ্রামে কিন্তু তোমাদের ভাই শর্ট কন্টেন্ট বানায়, আর এই সমস্ত রাইডের লাইভ আপডেট কিন্তু তোমরা ইনস্টাগ্রামেই পেয়ে যাবে। সে কারণে তোমরা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে একটু সাপোর্ট দেখিও। যারা এখনও ফলো করনি অবশ্যই ফলো আপ রেখো ওখানে। আর একটা টাইম যে সমস্ত জিনিস আমি কিনে সেগুলো রিভিউ শেয়ার করেছিলাম, আর আজকে কিন্তু সেই সমস্ত ব্র্যান্ডাই আমাদের কাছে রিচ আউট করে, আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদেরকে আরও সাপোর্ট করে ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য। সেই কারণগুলো একটা কথাই বলতে চাই, যদি তোমার ভিশন ঠিক থাকে, তুমি যদি ঠিক পথে হাঁটতে থাকো, ইউনিভার্স কিন্তু সব দিক থেকে চেষ্টা করবে তোমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। আমি চাই ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরার জন্য, আর তার জন্যই আজকে এই রাইডা থেকে শুরু করে আমাদের লুমেভোর লাইট, যে লাইট আমার বাইকে ইনস্টল করা হয়েছে, সেই লাইটের কোম্পানি জয় বাইক পয়েন্টসের জয় দ্বারা সবাই পুরো টিম আমার এই ট্রিপটাকে ভালোভাবে আরও মেমোরেবল বানানোর জন্য, আমি যাতে আরও কন্টেন্ট ভালোভাবে বানাতে পারি তার জন্য কিন্তু তারা আমার পাশে রয়েছে। তো আমাদের এই রোড ট্রিপ পার্টনারদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ভাই আমি একটা কথা বলতে চাই, আমি কিন্তু জাস্ট একটা স্বপ্ন দেখেছিলাম, আর আস্তে আস্তে সেটাকে বাস্তবায়িত করছি। যদি আমিও পারি তোমরাও পারবে, জাস্ট ধৈর্য ধরো, কাজ করতে থাকো, একদিন স্বপ্ন পূরণ হবেই। সুবহ হো গই মামু, উঠ যাও উঠ যাও। তাকাও, চশমা ছাড়া ভালো লাগবে। চশমা ছাড়া তাকাবে না, বুঝতে পারছো? চলো টাটা বাই, টাটা দাও সবাইকে। সাবধানে যেও। হ্যাঁ, বাড়ি বসে রাজস্থান দেখো তুমি ব্লগে। আর এই যে আরেকজন হিরো ইজ হেয়ার, ঘুম থেকে উঠে চুলটা দেখো টিনটিনের মতো চুল হয়ে গেছে বাবা। চলো টাটা, চলো অল সেট। আর এখানে রয়েছে আমাদের শেরু, আমাদের সাওয়ারি বাইক পুরোপুরি লোডের অবস্থায় রয়েছে। এখানে স্যাডেল ব্যাগ, টপ বক্স, আর এখানে চলে যাবে আমাদের ট্যাঙ্ক ব্যাগ। তো গুরু, টাইগারের আলোতে এখন আমরা আলোকিত হয়ে গেছি, আর ফাইনালি আমাদের গাড়ির কোল স্টার্টও হয়ে গেছে। ফার্স্ট রোড ট্রিপ আমাদের শেরুর সাথে। আমি চেয়েছিলাম একটা দুর্দান্ত রোড ট্রিপ করতে, আর সেরকমই কিন্তু একটা জার্নি হতে চলেছে। তোমাদের সকলের সাপোর্ট কিন্তু চাই। আর চলো দেরি না করে শুরু হচ্ছে আমাদের জার্নি, আমার বাড়ি থেকে, আমাদের হোম টাউন বনগাঁ থেকে। চলো আসছি, টাটা টাটা, চলো ঘুমাও, গুড নাইট। তো গুরু ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের জার্নি, আর টাইম ঘড়িতে এখন 3:08। আর এই যে আমাদের বনগাঁর প্রাণকেন্দ্র ক্লক টাওয়ার এখানে রয়েছে। বনগাঁ শহরকে বাই বাই জানিয়ে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের রুটটা তোমাদের একবার জানিয়ে দিই। আমাদের টার্গেট ডেস্টিনেশন সেরকম কিছু ঠিক করা নেই, যতদূর চালাতে পারবো চালাবো, বাট ইচ্ছা আছে যতটা বেশি রাস্তা কভার করে নেওয়া যায়, কারণ আজকে জার্নি শুরু হচ্ছে আর আজকে এনার্জি থাকবে আমাদের ফুল। আর কালকে রাতেই কিন্তু আমি আমার গাড়ির ট্যাঙ্কি ফুল করিয়ে রেখেছিলাম। তো টাইগার লং ট্রিপে কেমন কি মাইলেজ দিচ্ছে, এভরিথিং সব কিছু তোমাদেরকে জানাবো। এখান থেকে সোজা এখন আমরা যাবো চাকদা, চাকদা থেকে তারপরে কল্যাণীর দিকে যাবো, কল্যাণী থেকে তারপরে ভেতরের রাস্তা দিয়ে গিয়ে আমরা সোজা NH-19 দিল্লি রোড ধরবো, আর তারপরে ওই রাস্তা দিয়ে আসানসোল দুর্গাপুর হয়ে আমরা চলে যাবো তোপচাচি হয়ে তারপরে বিহার ক্রস করে আমরা এন্টার করবো ইউপিতে। আর ভাই সামনে চলে গেছে আমার লুমেভো লাইট, দাঁড়িয়ে একবার তোমাদের দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, জয়সলমের উই আর কামিং। টাইম এখন ঘড়িতে 3:32, আর ফাইনালি
আমরা কিন্তু চলে এসেছি চাকদা চৌমাথায়। বাড়ি থেকে 32 কিলোমিটার রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর লখনৌ যদি আমরা যাই তাহলে এখনও 1005 কিলোমিটার বাইক আমাদের চালাতে হবে। আর এই বাইক চালিয়ে যেই ফিলটুকু এই পর্যন্ত আমি পেয়েছি সেটা হচ্ছে খারাপ রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছি কোনোরকম কোনো ফিলই হচ্ছে না ভাই। এখন অ্যাভারেজ মাইলেজ দিচ্ছে আমাদের গাড়ি 17.8 কিলোমিটার পার লিটার। রাইট সাইডে রয়েছে NH12। মাখন ভাই, একটু অ্যাড্রিনালিন রাশ ফিল করে আমরা কিন্তু আবার স্পিডের মধ্যে চলে এসেছি। 100-এ চালাচ্ছি আবার আমরা আমাদের গাড়ি, 90 থেকে 100। দিনের আলো বাড়লে তখন হয়তো একটু স্পিড আপ হতে পারে, বাট এটাই থাকবে আমাদের অ্যাভারেজ স্পিড। আর ভাই জানো তো লখনৌতে খুব দারুণ দারুণ বিরিয়ানি পাওয়া যায়। আমি যখন কলেজের ট্রিপে এসেছিলাম, কলেজ থেকে যখন লখনৌ ট্রিপে গেছিলাম তখন ইদ্রিসের বিরিয়ানি, তারপর অনেক গালুটি কাবাব, এই সমস্ত কিছু খেয়েছিলাম। যদি পৌঁছাতে পারি লখনৌ তাহলে খাওয়া দাওয়া করা যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি আমরা কল্যাণী টোল প্লাজাতে। একটা হাইওয়েকে ফাইনালি বাই বাই জানাচ্ছি আমরা, মানে NH12কে বাই বাই জানাচ্ছি। ধরবো NH19 ধরবো, বাট তার আগে কিছুটা ভেতরের রাস্তা দিয়ে আমাদের রাইড করতে হবে। টাইম এখন ঘড়িতে প্রায় 4টে বাজতে গেছে, আর কল্যাণী ক্রস করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর বাড়ি থেকে টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে 61 কিলোমিটার। এখন টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি আমার গাড়ি দেখাচ্ছে। চুচুড়া থেকে ধনেখালি যাচ্ছে এই রাস্তাটা, আর এই রাস্তা দিয়ে গিয়ে আমরা হাইওয়ে ধরবো। এদিকে রাস্তায় যেমন ফগ রয়েছে তেমন কিন্তু ঠান্ডাও রয়েছে, ভালোই ঠান্ডা লাগছে এই সমস্ত দিকে। OMG, ফগটা দেখলে? চারিদিকে মাঠ না, ফাঁকা জায়গা, সেই কারণে এত ফগ রয়েছে এখানে। আর গুরু, তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগটা দেখতে? মানে এখন তো সবাই জানি শুরু হয়েছে, তোমরা জানাও কমেন্ট সেকশনে কমেন্ট করে, ভরে ভরে কমেন্ট করে যাও। মানে সবাই বললে একটা দুটো করে কমেন্ট করে যাও, তাহলে যদি তোমরা বেশি বেশি কমেন্ট করো আমাদের এই মেহনত সাকসেসফুল হবে, যে আমি আরো মোটিভেশনের সাথে ব্লগ বানাতে পারবো। তার সাথে ইনস্টাগ্রামে কিন্তু তোমাদের ভরে ভরে আমার সাপোর্ট চাই ভাই। এই টাইম এখন ঘড়িতে 4:28, আর ফাইনালি আমরা কিন্তু এখন ধরতে চলেছি সামনে গিয়ে হাইওয়ে। লাইটও জ্বালিয়ে দিই। চলো এবার দিল্লি চলো। না, দিল্লি এবার আমরা যাবো না, হাইয়েস্ট ওই সমস্ত দিকে আমরা যাবো হচ্ছে আগ্রা পর্যন্ত। তার আগে থেকে আমাদের রাস্তা জয়পুরের দিকে ভাগ হয়ে যাবে। অনেকদিন পর আবার এই সমস্ত বারাণসীর দিকে আমরা যাব। সেই লাস্ট টাইম আমরা গেছিলাম অগস্ট মাসে। হাইওয়েতে ট্রাকের এখন অনেক জ্যাম রয়েছে, মানে অনেক লরি চলছে হাইওয়ে দিয়ে। আমাদের কারেন্ট লোকেশন থেকে দুর্গাপুর হচ্ছে আর 102 কিলোমিটার, মানে 102 কিলোমিটার মতো। আর টোটাল বাড়ি থেকে বেরিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকের জার্নির 102 কিলোমিটার। মুবারক হো। টোটাল আমরা কিন্তু বাইক চালিয়েছি 1 ঘন্টা 33 মিনিট এতক্ষণে। আর যেহেতু এখন ট্রাকের জ্যাম রয়েছে, আমি 90-তে ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি আমার বাইকের। আমাদের এখন মাইলেজটা বলি, এরকম ভাবে চললে কিন্তু আমাদের বাইক মাইলেজ দেবে হচ্ছে 25.3 কিলোমিটার পার লিটারের। তোমাদের কার কার এরকম লং রাইড করতে ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। দেখো কি বিশাল লরির জ্যাম এখন অনেকটাই কমেছে, সেই কারণে ক্রুজ কন্ট্রোলের স্পিডটাও আমরা অনেকটা বাড়িয়ে দিয়েছি। 105-এ সেট করে দিয়েছে আমাদের গাড়ির ক্রুজ কন্ট্রোল। বাড়ি থেকে প্রায় 125 কিলোমিটার কমপ্লিট করার পর 4:52 সময় এখন আমরা ক্রস করছি আমাদের আজকের জার্নির দ্বিতীয় টোল গেট। রোজ বলছিল নাকি রাইট সাইডের স্যাডেল ব্যাগটা হালকা একটু নিচের দিকে লাগছে, একবার চেক করে নি। কই, একদম তো ঠিকই লাগছে। ইয়ে, রাজস্থান। 7 কিলোমিটার পর মেনলি শক্তিগড় চলে আসবে, আর ওখানে একটু আমরা দাঁড়াবো। রোজের একটু টয়লেটে যেতে হবে। ভোর 5টার সময় এখন আমরা চলে এসেছি শক্তিগড়ে। লাস্ট টাইম যখন আমরা লাদাখ গিয়েছিলাম না, তখন আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। কি খবর গ্রুপ, কেমন লাগছে এই পর্যন্ত তোমাদের রাইড? আর টাইগারের সাথে আমাদের ফার্স্ট রাইড, আমি তো বিভৎস এনজয় করছি। মানে 100, 105, 110-এ চলছে গাড়ি, মানে কিচ্ছু ফিল হচ্ছে না। আর এই যে আমাদের রাইডার নতুন যে রাইডিং শুটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাইডিং শুটা মানে এখনও সেই ব্রেকিং পিরিয়ডটা এখন এই রাইডিং শুটা যায়নি, তো আমার গিয়ার শিফট করতে একটু অসুবিধা হচ্ছে। রোজ মেইনলি এখন গিয়েছে ওয়াশরুমে, টয়লেট করতেও গেছে। আমিও টয়লেটের কাজটা সেরে নিয়েছি। টাইম তোমরা দেখতে পাচ্ছ 5:09 বাজে। আর আমাদের গাড়িতে এখানে একটা চার্জিং সকেট লাগানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে চার্জিং সকেটটা, এটা কিন্তু ইজিলি পাওয়া যায় না। এই পোর্টটাকে বলা হয় হচ্ছে ডিন হেলা, এরকম কিছু একটা নাম এই পোর্টটার, যেটা হচ্ছে এই ধরনের বাইকে লাগে। তো সেই চার্জিং পোর্ট থেকে এখন আমি এই যে আমার গোপ্রোটা চার্জ করে নিচ্ছি। তোমাদের একবার গাড়িটা অন করে আমি দেখাই গাড়ি কেমন কি মাইলেজ দিচ্ছে, কত কিলোমিটার কভার করেছি সেটা।
এই যে তোমরা দেখতে পাচ্ছ এখনো রেঞ্জ রয়েছে 257 কিলোমিটারের, 19.8 মানে 19.8 কিলোমিটার পার লিটারের অ্যাভারেজ দিচ্ছে। টোটাল ডিস্টেন্স আমরা কভার করেছি 135.3 কিলোমিটার, টাইম মানে বাইক চালিয়েছি প্রায় 2 ঘন্টা। আর এই যে পেট্রোল পাম্পটা তোমরা দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে শক্তিগড়ের পেট্রোল পাম্প, মানে শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলোর পরে যে পেট্রোল পাম্পটা রয়েছে না, সেই পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পেই আমরা প্রত্যেকবার দাঁড়াই একটু ওয়াশরুমে, মানে একটু ব্রেক নিই। আর ভাই রাইড করতে করতে কিন্তু হাইড্রেটেড থাকা সবার আগে দরকার। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে এত স্মুথ চলে আসলাম বাড়ি থেকে, প্রায় 130 কিলোমিটার মতো আমরা চলে এসেছি। কিছু ফিলই হচ্ছে না যে এতটা রাস্তা চলে আসলাম। আশা করি বাকি জার্নিটাও এরকম স্মুথলি চলে যেতে পারবো। আসছে পাইপলাইন দিয়ে জল যাচ্ছে। চলো খেজুর খাই। এটার মধ্যে আছে আমাদের খেজুর। করো। খেজুর কিন্তু অনেক এনার্জি দেয়। চলো টাইম চলে এসেছে আবার হাইওয়ে ধরার সময়। ঘড়িতে এখন 5:40। রাত থেকে এবার দিন হতে চলেছে আবার। তারপরে সারাদিন বাইক চালানোর পর আমরা এটাও দেখবো দিন থেকে রাত হচ্ছে, কারণ এখনো প্রায় 885 কিলোমিটার আমাদের বাইক চালাতে হবে। ভাই পেছনে আকাশের কালারটা কি দারুণ লাগছে, একবার দেখো, সেরা সেরা। এখন যা দেখতে পাচ্ছি রাইট সাইড এখানে রাস্তার কাজ চলছে, সবাই বাড়িতে ঘুমাচ্ছে আর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। 10-12 কিলোমিটারের ভেতরে আমরা পানাগড় এন্টার করব। দেখো দেখো, এটা বিশাল বড় একটা মনে হচ্ছে চালের প্রসেসিং ফ্যাক্টরি হবে হয়তো এটা। এই সমস্ত দিকে রাইট সাইডে যতদূর আমার চোখ যাচ্ছে সব ধানের ক্ষেত। আর তোমাদের তো বলাই হয়নি, আছে কিন্তু 2টো স্টেট আমাদের ক্রস করতে হবে, তারপরে গিয়ে আমরা ইউপি পৌঁছাবো। ফার্স্টে ঝাড়খণ্ড, দেন তারপরে বিহার, তারপরে পড়বে হচ্ছে ইউপি। রাস্তা দেখছো এদিকের, সেরা না? আর সব পাখিরা ঘুম থেকে উঠে এখন ঘুরতে বেরোচ্ছে। तेरी यादों की राहों पर मैंने दुनिया मेरी बनाई है। খুব তাড়াতাড়ি 200 কিলোমিটার কমপ্লিট হতে চলেছে আমাদের আজকের জার্নির। আর মাত্র 5 কিলোমিটার গেলে 200 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে রাস্তা কিন্তু দার্জিলিংয়ের দিকেও বেঁকে যায়। 514 কিলোমিটার এখান থেকে দার্জিলিং অন্য একটা রাস্তা দিয়ে গিয়ে কানেক্ট করে। দুর্গাপুর আর হচ্ছে 20 কিলোমিটার। 6:30 বাজে এখন ঘড়িতে। আর ফাইনালি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে 200 কিলোমিটার। ওই প্রায় 3 থেকে 3.5 ঘন্টায় আমরা 200 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি আজকের। কিন্তু এখান থেকে কি আমাদের গাড়ি বেরোবে? এত জ্যাম কিসের? চাই না, বেরোই তো, এই তো জায়গা আছে, বেরোতে পারবো আশা করে। ওকে, এই দেখো এই বড় মেশিনের পাশে চলে এসেছি আমরা। এখান থেকে বেরিয়ে যেতে পারবো আশা করা যায়। বেরোবে তো? চলো বেরিয়ে এসছি। এই হচ্ছে বড় বাইকের প্রবলেম, এখান থেকে বেরোতে পারছি না। ফাইনালি টোল প্লাজা ক্রস করছি এবার আমরা। বাসকোপা টোল প্লাজা ক্রস করলাম। ভাই দুর্গাপুরকে এখন আমরা বাইপাস করছি। আর পেছনে কিন্তু সূর্যোদয় হয়ে গেছে। এখানে আমাদের লেফট সাইডে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। প্ল্যান্টটা না ভাই বিশাল বড়, মানে এখান থেকে রাস্তার পাশ থেকে অল্প কিছুই আমরা দেখতে পাচ্ছি, বাট বিশাল, আলাদা দুনিয়া এর ভেতরে। বারাণসী আর হচ্ছে 478 কিলোমিটার, সুরি হচ্ছে 57 কিলোমিটার। ভাই আজকে সানরাইজটা না অতটাও ভালো হয়নি, মানে ওয়েদারটা একটু ফগি ফগি টাইপের রয়েছে, তো সেখানে সানরাইজটা সেরকম মজা দেয়নি। আর ঠিক আছে, এই ট্রিপে তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, সেরা সেরা সানরাইজ আশা করি আমরা দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। আগ্রা হচ্ছে এখান থেকে 1070 কিলোমিটার, ধানবাদ হচ্ছে 70 কিলোমিটার। আর লেফট সাইড দিয়ে কিন্তু এই দিক দিয়ে রাস্তা পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে। এই দিক দিয়ে আমরা পুরুলিয়াও গেছিলাম। আর আসানসোল শহরটাও কিন্তু লেফট সাইডে। এই যে স্বাগতম ভ্রাতৃত্বের শহর আসানসোল। এই দেখো পায়রা, সব পায়রা উড়ে গেল। যা পাখি উঠতে দিলাম তো ওকে। বাদিকে এটা কি পাহাড় চলে আসলো নাকি? এখানে কলিয়ারি বলে কিছু একটা লেখা ছিল, জানি না এটা কয়লার খনি কিনা। আসানসোল, ধানবাদ এই সমস্ত এলাকায় তো কয়লার খনি আছে অনেক।
এটা হতে পারে কয়লার খাদান হতে পারে। আস্তে আস্তে কিন্তু সিনারি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে গুরু। আর রাতের বেলার ঘুম কতটা এনার্জি দেয় তোমরা বুঝতে পারছো। এখন যদি আমি রাত 8টা-9টার সময় বেরোতাম বা সন্ধ্যেবেলায় জার্নি শুরু করতাম, তাহলে এতক্ষণ এই সকাল হতে হতে আমার এনার্জি পুরো ডাউন হয়ে যেত। 1-2 ঘন্টা আমাকে কোথাও রেস্ট নিতে দাঁড়াতে হতো। তার থেকে বেটার ভাই তুমি রাতে নিজের খাটে নিজের বিছানায় একটা সুন্দর ঘুম দিয়ে বেরো, তারপরে সারাদিন বাইক চালাও। সামনে আসতে চলেছে আমাদের বরাকার নদী, আর ওই নদী ক্রস করলেই কিন্তু আমরা ঝাড়খণ্ডে এন্টার করে যাব। আর ডান দিকে এইদিকে কিন্তু রয়েছে মাইথন ড্যাম। অনেকে রাইড করতে আসে না, এই যে এবার কিন্তু আমরা অফিসিয়ালি এন্টার করলাম ঝাড়খণ্ডে। আর তোমাদের একটু দাঁড়িয়ে আমি দেখাই, লেফট সাইডে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বরাকার রিভার। খুব সুন্দর একটা সানরাইজ হয়েছে এইদিকে, এখন ওয়েদার এদিকে একটু ক্লিয়ার রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যখন ঝাড়খণ্ডে এন্টার করলাম, তখন কিন্তু আমরা দেখতে পেলাম প্রকৃতির পাশাপাশি মানুষের জীবনযাত্রায় চলে এসেছে অনেক পরিবর্তন। চলে এসেছে ঝাড়খণ্ডে ঢোকার পর প্রথম টোলগেট, আর আমাদের আজকের জার্নির 4th টোলগেট। ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি এখন আমাদের বাইকের 98-এ, আর এখন সোজা ফাঁকা রাস্তা রয়েছে, সেই কারণে একটু রিল্যাক্সের সাথে বাইক চালিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাস্তায় বাইক চলছে, আর ঝাড়খণ্ডের রাস্তার কন্ডিশন বেশ ভালো। এই যে ঝাড়খণ্ডে কিন্তু পেট্রোলের দাম অনেকটাই কম, 98 টাকা লিটার। তো চলো এখান থেকে ফুয়েল আপটা করে নিই। সময় হয়ে গেছে ঘড়িতে 8:20। টোটাল ডিস্টেন্স কভার হয়ে গেছে 290। এটা দেখো একবার ডান দিকে, ধোঁয়াটা কীরকম ভাবে বেরোচ্ছে। এখন যে জায়গাটার উপর দিয়ে আমরা যাচ্ছি না, মানে চারিপাশে যে লোকালিটিটা তোমরা আমাদের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝাড়খণ্ডের গোবিন্দপুর। এখানে ভাই রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখো সকাল থেকে সুন্দর হাইওয়ে দিয়ে রাইড করে আসছিলাম, এখন দেখো আমরা একটু স্লো হয়ে গেলাম। বারাণসী আর 404 কিলোমিটার, আগ্রা হচ্ছে 1040 কিলোমিটার, আর আমরা কিন্তু এখন চলে এসেছি ধানবাদ। মজা আ গয়া বিড়ু। চলো এবার 110 আবার সেট করে দিই। ও হাইওয়ে দেখো একবার, কি সেরা লাগছে। আমাদের লেফট সাইডে একটা বিএড কলেজ রয়েছে, কলেজটার নাম হচ্ছে কুমার বিএড কলেজ। আর সামনে আমার যতটা মনে পড়ছে, ওই দূরে পাহাড়ের রেঞ্জ রয়েছে, পরেশনাথ পাহাড়ের রেঞ্জ। তোপচাচির অনেকটাই কাছে চলে এসেছি, কিন্তু ওয়েদারের জন্য আমরা পাহাড়টাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। আর ভাই তোমাদের একটা কথা বলতে চাই, যাদের বাইকে ক্রুজ কন্ট্রোল আছে, মানে আমার এই বাইকে ক্রুজ কন্ট্রোল তো আছে, আমি ফার্স্ট টাইম ইউজ করছি। বলতে কোনো ট্রিপে ফার্স্ট টাইমের জন্য আমি ইউজ করছি। তো যখনই তুমি ক্রুজ কন্ট্রোল ইউজ করবে না, তখন কিন্তু তোমার পুরোপুরি ফোকাস রাস্তার উপরে নিয়ে আসবে, মানে এদিক ওদিক তাকাবে না আর। কারণ যখন তখন রাস্তাঘাটে বুঝতে পারছো এদিক ওদিক থেকে গাড়ি ঘোড়া চলে আসতে পারে, সেখানে ব্রেকের ওপরে সবসময় হাত দিয়ে রাখবে, দিয়ে একটু তুমি রিল্যাক্স হয়ে নিতে পারো। মাঝে মাঝে একটু হাতটা ছেড়ে একটু রিল্যাক্স হয়ে নিতে পারো, বাট কিছু সময়ের জন্য, তারপর সঙ্গে সঙ্গে হাতটা দিয়ে নেবে। একটু খেতে দাঁড়াতে হবে। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 9টা বাজতে গেছে, আমাদের খিদেও পেয়ে গেছে। ফেভারিট গাড়ি যাচ্ছে আমার রাইট সাইডে, ভার্টাস জিটি। দারুণ লাগে গাড়িটা। আর এগুলো পাশের মাইল ফলকে আমি দেখতে পেলাম এই জায়গাটার নামই হচ্ছে টোপচাচি, আর এখান থেকেই কিন্তু পরেশনাথ পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায়। ওই দেখো রাইট সাইডে হালকা হালকা পাহাড়ের ভিউ আমরা দেখতে পাচ্ছি। বাট ঠিক আছে, এইবার যাওয়ার সময় আমরা দেখতে পেলাম না, ফেরার টাইম দেখা যাক, দেখতে পাবো হয়তো। বাট লাইফে যতবারই এই রাস্তা দিয়ে গিয়েছি, পরেশনাথ পাহাড়ের দারুণ দারুণ ভিউ কিন্তু আমরা দেখতে পেয়েছি। দুবরাজপুর চলে এসেছি এখন আমরা, আর এখানে কিন্তু রাস্তার সাইডে এরকম তরোয়াল বিক্রি হয়, অস্ত্র বিক্রি হয়। বাট কেন বিক্রি হয় আমি জানি না, এগুলো মনে হয় লরিতে সবাই ক্যারি করে। ডান দিকে জানি না পাহাড়ের রেঞ্জটা বোঝা যাচ্ছে কিনা, আমার আঙুলের সোজাসুজি যদি তোমরা তাকাও, পুরো বিশাল পাহাড়ের রেঞ্জ কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। চোখে তো স্পষ্ট, জানি না গোপ্রো কতটা তোমাদের দেখাতে পারছে। রাস্তা এখন রয়েছে পুরোপুরি ফাঁকা, আর বেশ ভালোই রয়েছে রাস্তার কন্ডিশন। সেখানে ভাবছি না একটু টেনে চালিয়ে নিই, কারণ এরপরে যখন আমরা খেতে দাঁড়াবো তখন অনেকটা টাইম আমাদের ওখানেই চলে যাবে। তারপরে অন্ধকার হয়ে গেলে তো আর স্পিড আপও আমরা করতে পারবো না, মানে তখন একটা লিমিটের ভেতরে আমাদের গাড়ি চালাতে হবে। তো যখন ভিজিবিলিটি ভালো রয়েছে তখন একটু চালাই বাইক। এই রাস্তা দিয়ে সোজা আমাদের ফার্স্টে পড়বে হচ্ছে বারহি, তারপরে পড়বে ধোবি, তারপরে পড়বে ঔরঙ্গাবাদ, তারপরে পড়বে হচ্ছে বারাণসী। পরেশনাথ রেলওয়ে স্টেশন লেফট সাইডে রয়েছে, ইসরি বাজার এই জায়গাটার নাম। দুদিকে দুটো পাহাড়, মাঝখান দিয়ে এরকম সোজা হাইওয়ে যাচ্ছে।
টোটাল 361 কিলোমিটার কভার করে ফেলেছি বাড়ি থেকে বেরিয়ে। আর এটা জিনিস ভাই ফিল করলাম যে এই বাইকের 120 এইরকম হাইওয়েতে নর্মাল স্পিড, মানে ইজিলি মেনটেন করা যায় এই 120 স্পিড। প্রায় 400 কিলোমিটার কমপ্লিট হতে চললো, 391 কিলোমিটার হয়ে গেছে। আর খুব সুন্দর একটা সিনারি আমরা দেখতে পাচ্ছি, দুপাশে এরকম রয়েছে জঙ্গল। নিউ কাবেরি ধাবা দেখতে পেলাম আমরা, তো চলো এখানে একটু দাঁড়াই। টাইম ঘড়িতে এখন 10টা বাজে, এখনো 623 কিলোমিটার বাকি। হ্যাঁ বেশি না, 403 কিলোমিটার চলে এসেছি ভাই। টাইম এখন ঘড়িতে 10টা। এটা কিন্তু পার্থক্য ভাই সোলো রাইড আর গ্রুপ রাইডের ভেতরে। আমার গ্রুপ রাইডও ভালো লাগে, বাট এই সোলো রাইডে তুমি তোমার নিজের মতোভাবে রাইড করতে পারো, ইন্ডিপেন্ডেন্টলি যখন খুশি, মানে যখন খুশি তখন দাঁড়াও। আমাদের খাবার কিন্তু ফাইনালি চলে এসেছে, রুটি, স্যালাড দিয়েছে আর এখানে দিয়েছে পনির। মেইনলি আমি একটু চাইছিলাম যে লাইটের ভেতরে যদি কিছু পাওয়া যায়, বাট দাদারা বললো যে টাইম লাগবে আমাদের। তাই আমি বললাম ঠিক আছে, যা আছে আপাতত তোমরা দিয়ে দাও, কারণ বেশি টাইম যদি খাওয়ার পেছনে ওয়েস্ট করে দিই না, তাহলে আমরা যে এতটা সুন্দরভাবে আসলাম সেটা মানে সেই রাস্তাটা আমরা কভার করতে পারবো না। আর একটা প্লেট দিয়ে দিও, অনেক প্লেট দিয়ে দিচ্ছি। ওদের দেখাই আমাদের বাইকটাকে, আর এই যে ভাইজারটাও কিন্তু দারুণ কাজ করছে, রাতেও ভালো কাজ করেছে। আর বাইক এখনো পর্যন্ত দুর্দান্ত চলছে। এই যে লাগেজ সিস্টেম সব কিছু একদম প্রপার ওয়েতে রয়েছে, কোনো অসুবিধা হয়নি। একদম 10:15 টাইম ব্রেকফাস্টের জন্য ম্যাক্সিমাম আধ ঘন্টা দাঁড়াবো, ঠিক আছে? তারপরে পেট্রোল পাম্পেও দাঁড়াতে হবে। হ্যাঁ, ওয়াশরুম মেইনলি এখানে ঠিকঠাক নেই, সেখানে রোজ যেতে পারিনি ওয়াশরুমে। এখানে খোলা ওয়াশরুম আছে, আমাকে বললো বাইরে মাঠ আছে, আমি বললাম না। তাই? হ্যাঁ, আমি বললাম যে ওয়াশरूम है क्या, तो আমাকে तो बोलते যে नहीं है, सिर्फ दरवाजा है, पीछे वहाँ पूरा खुला है, आप जा सकते हैं। मैं बोला ठीक है नहीं। রুটটা এরপরে পড়বে হচ্ছে বারহি, তারপরে চৌপারন, তো তারপরে এটা ক্রস করার পর আমরা পৌঁছাবো হচ্ছে বিহারে। তারপরে বিহারের ভেতর দিয়ে রাইড করব, ধোবি পড়বে, ঔরঙ্গাবাদ পড়বে, আরও অনেক জায়গা পড়বে। সেগুলো ক্রস করার পর তারপরে যাব আমরা ইউপি। তো টাইম এখন ঘড়িতে 11:04, একটু লেট হয়ে গেল, কয়েকটা ছবি তুলছিলাম এখানে দাঁড়িয়ে, 10 মিনিট একটু লেট হয়ে গেছে এখান থেকে বেরোতে বেরোতে। খাওয়া দাওয়া করার পর একদম আবার এনার্জি ফিরে চলে এসছে। আর এখানে টোটাল আমাদের বিল হয়েছিল 140 টাকা, অনেক কম খরচে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে। এখানে পেট্রোল পাম্প রয়েছে, বাট পেট্রোল পাম্পগুলো না সেরকম ঠিক ঢঙের নয়, মানে অদ্ভুত টাইপের, ঠিকঠাক কনস্ট্রাকশন নেই পেট্রোল পাম্পগুলোতে। বাথরুম আছে কিনা জানি না, সে কারণে দাঁড়াচ্ছি না এখানে। আর লেফট সাইডে দেখো এগুলো সব ডিএফ পাওয়া যাচ্ছে, ডিজেল গাড়ির ডিএফ। আর লেফট সাইডে পাহাড়ের রেঞ্জটা কি সুন্দর লাগছে একবার দেখো। রোজ বলছে এই ফুলগুলোর, এই গাছগুলোর নাম নাকি বোগেনভেলিয়া। আমার খুব ইচ্ছা বাড়িতে এরকম সুন্দর গাছ লাগানোর, মানে বেশ সুন্দর লাগবে, গেটের পাশে এরকম গাছগুলো থাকবে, বেশ ভালো লাগে। অনেক কষ্ট করে আসার পর এটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, সত্যি এটা খুব পরিষ্কার ছিল। তো এখন আমরা ঝাড়খণ্ডে রয়েছি, সেই কারণে পেট্রোলের দাম তোমরা দেখতে পাচ্ছ 99 টাকা। আমি তো একটু আগেই ফুল করালাম, তো ভাবলাম এখানে যখন দাঁড়িয়েছি বাকি যেটুকু ফাঁকা হয়েছে একটু ফুল করিয়ে নিই। দেখি কত টাকার পেট্রোল এখন যায়। ছোট দিচ্ছি 701 টাকা চলে গেল, 7 লিটার। 430 কিলোমিটার টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। টাইম তোমাদের বলে দিই, 11:40 বাজে এখন ঘড়িতে। আর এখান থেকে 40 কিলোমিটার পর আমরা বর্ডার পাবো। বর্ডার বলতে বিহার ঝাড়খণ্ডের বর্ডার। চৌপারন হচ্ছে এখান থেকে 19 কিলোমিটার, আর বারাণসী হচ্ছে 280 কিলোমিটার মতো। এই জায়গাটার নাম কি হাজারিবাগ। 11:50 সময় এই টোল প্লাজা আমরা এখন ক্রস করছি। আজকের জার্নির যতটা মনে হচ্ছে এটা 6 নম্বর টোল প্লাজা, তাই তো? ভাই আমাদের বাইকের চেনটা না অনেকটা ড্রাই হয়ে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছ এই যে, তো চেইন লিপটা মেরে দিই। আর এই যে স্যাডেল ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ, রাস্তায় কাদা রয়েছে তো এটাও নোংরা হয়ে যাচ্ছে, তো রেইন কাভারটাও এটাতে পরিয়ে দেবো। এই পাশে এই রেইনকোটটা পরানোর পেছনে মেন কারণ হচ্ছে এখানে ট্রাইপডটা রয়েছে, এটা একটু বড় সাইজের। আর রাইডার যেটা রয়েছে না, এটা একদম পুরোপুরি এই স্যাডেল ব্যাগের জন্যই তৈরি। তো এইটা না এই সাইডে লাগানো যাচ্ছিল না, সেই কারণে ভাই এই রেইনকোটটা আমি লাগিয়ে দিয়েছি। 12:12 বাজে এখন ঘড়িতে, চলো জার্নি কন্টিনিউ করা যাক। তোমরা এখন ভাবতে পারো যে দাদা তুমি প্যানিয়ার সেট কেন নাওনি, মানে প্যানিয়ার্স থাকলে এরকম সমস্যা হয়তো হতো না। বাট কি বলতো, প্যানিয়ার্স দিলে না গাড়ির ওয়েট অনেকটা বেড়ে যায়, কর্নারিং করে সেই মজাটা পাওয়া যায় না, সেই কারণে আর কি নিইনি। জানি না ইন ফিউচার নেবো কিনা, বাট এটাই ছিল মেন কারণ যে প্যানিয়ার্স আপাতত আমি নিইনি। এখন রাস্তার দুই সাইডে বাড়িঘর কেমনভাবে ভাঙা পড়েছে, মানে মনে হয় রাস্তা চওড়া হবে সেই কারণে সব বাড়িগুলোকে ভেঙে ফেলেছে। একদিকে আমাদের এরকম লম্বা চওড়া রাস্তা দরকার, আরেকদিকে কত মানুষের ঘর ভেঙে যাচ্ছে। এখন আমরা চৌপারন ক্রস করছি, এখানে অনেক মিষ্টির দোকান আছে। অনেকবারই এই রাস্তা দিয়ে গিয়েছি কিন্তু কোনোদিন মিষ্টি ট্রাই করিনি। এই জায়গাটা ক্রস করার পর হয়তো আমরা ভালো রাস্তা পাবো। এইটা হচ্ছে বিহারের এন্টারের চেকপোস্ট।
এবার আমরা বিহারে এন্টার করলাম। বাপরে বাপ, বাদিকে লয়টা একবার দেখো, শেষ পুরো। বিহারের পর থেকে রাস্তা বেটার রয়েছে আর রাস্তা ফাঁকাও রয়েছে, মজা পেয়ে গেছি এবার। আমাদের ভাইও সেম প্রায় 100+ স্পিডে আছে হেলমেট ছাড়া এই হাইওয়ে দিয়ে। হাইওয়েতে উঠলে কত নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায়। দেখো এই লরিতে কি নিয়ে যাচ্ছে, দেখো মনে হচ্ছে কত বড় বড় কড়াই, কি বিশাল সাইজের। আর রাস্তার সামনে ফাঁকা, চলো ঘোড়াই গাড়ির চাকা। এই যে এখন আমরা যে ব্রিজের ওপরে উঠে গেছি, এই ব্রিজটা হচ্ছে ফাল্গু নদীর ওপরে অবস্থিত। তারা একটু দাঁড়িয়ে তোমাদের দেখাই, সেরকমভাবে কিছুই দেখতে পাচ্ছি না। কলকাতা যাওয়া যায় এই রাস্তা দিয়ে, 450 কিলোমিটার দেখাচ্ছে। জিয়ে হো বিহার কালালা, হাতে তোমার পরিয়ে দেবো বালা। এর বেশি আমি জানি না ভাই। 500 কিলোমিটার কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের, 500 কিলোমিটার, বুঝলে গুরু। আর লখনৌ যেতে গেলে আমাদের এখনো 543 কিলোমিটার যেতে হবে। রাস্তার দুই সাইডেই দুটো ঘরের মতো করা রয়েছে, ধানের ঢিপি মতো বানানো। দেখো পুরো মনে হচ্ছে বাড়ি, কি সুন্দর লাগছে দেখতে। দেখো এই একটা আর এই একটা, দারুণ ব্যাপার। আর এখন যে এলাকার উপর দিয়ে আমরা যাচ্ছি না বিহারের, এখানে অনেক ধানের চাষ করা হয়। একটু আগে তোমাদের দেখালাম না যে ধানের ঘর মতো বানানো রয়েছে, তো এরকম ঘর কিন্তু অনেকগুলো দেখতে পেলাম। আর দূরে ওই যে পাহাড় দেখতে পাচ্ছি আমরা। আজকে জানি 7 নম্বর টোল প্লাজা এখন আমরা ক্রস করলাম, 1:19 বাজে এখন ঘড়িতে। একটা দারুণ জায়গা দিয়ে আমরা রাইড করছি এখন। দেখো একবার, ও ভিউটা একবার দেখো, দূরে পাহাড়, এখানে সর্ষের ক্ষেত, এদিকেও ওই দূরে পাহাড় রয়েছে। দারুণ লাগছে, দারুণ। সেকেন্ডবার যখন আমি রোজের সাথে লাদাখ গিয়েছিলাম, আমি রোজ আর প্রতীকদা, তখন এত ঘুম পেয়েছিল যে আমি ঔরঙ্গাবাদেই থেকে গেছিলাম, কারণ না ঘুমিয়ে জার্নি শুরু করেছিলাম 12টার দিকে, 10টা-12টা, তারপরে সকাল হতে হতেই ঘুম পেয়ে যায়। তো এই ঔরঙ্গাবাদে এসেই আমাকে মানে আমাদের থেকে যেতে হয়েছিল। ও ভাই ওইটা দেখো একবার, টাকার র্যালি তো পুরো। আর তাই করে একটা কথা বলবো, সব কিছু না সময়ের ব্যাপার। সেই সময় আমি বুঝতাম না যে কোন সময় রাইডে বেরোলে একদম বেটারভাবে আমরা রাইড করতে পারবো, সেফটির সাথে রাইড করতে পারবো, বেশি ডিস্টেন্স কভার করতে পারবো। বাট এখন বুঝতে পারি, সে কারণে তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। আর তোমরা যারা রাইড শুরু করবে ভাবছো না, তারা কিন্তু ডেফিনেটলি ভাই একদিনে তোমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী রাইড করো। মানে তোমার যদি মনে হয় যে আমি 300 কিলোমিটার রাইড করে আমি ঘুমানো দরকার, তাহলে তুমি 300 কিলোমিটার রাইড করেই ঘুমিয়ে যাও। তোমাকে 1000 কিলোমিটার রাইড করতে হবে না, বা 700 কিলোমিটার রাইড করতে হবে না, বা 500 কিলোমিটার রাইড করতে হবে না। কারণ আমিও একবার কোন রাইডে জানো, কেদারনাথ গিয়েছিলাম, সেই রাইডে তো ভাই আমি ধানবাদের ওখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। হোটেল নিয়ে এত ঘুম পাচ্ছিল, আমি আর প্রতীকদা ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এটাই বলার ছিল আমার। বাকি চলো এনজয় করো পুরো। একটু ভালো রাস্তা পেয়েছি, সেই কারণে একটু আমরা স্পিড আপ করেছি, কারণ এতক্ষণ তো তোমরা দেখলেই 70, 60, 70 এরকম স্পিডে চলছিলাম। তো অনেকটা রাস্তা যেহেতু আমাদের যেতে হবে, সে কারণে একটু দেখি 120-30-এ চালিয়ে কতটা রাস্তা কভার করে নেওয়া যায়। লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে যে বাড়িঘর তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ঔরঙ্গাবাদ টাউন। এখানে আসলে তোমরা ভালো হোটেল পেয়ে যাবে। তোমরা যদি ভাবো যে কলকাতা থেকে আসবে অ্যান্ড এই রাস্তা দিয়ে যাবে, তোমরা কোথাও একটা স্টে করবে, দেন কিন্তু তোমরা ডেফিনেটলি ঔরঙ্গাবাদে থাকতে পারো। এখন আমরা ক্রস করবো হচ্ছে সোন নদী, সোন নদীর ওপরের ব্রিজ। যে জায়গার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি, জায়গাটা দেখো কতটা সুন্দর। পেছনে একটা পাহাড় রয়েছে, তার সামনে এরকম গ্রিন গ্রাস ল্যান্ড, দারুণ লাগছে। আর এই খুশিতে টোটাল কমপ্লিট হয়ে গেল আমাদের 599, এই তো 600 কিলোমিটার। ফাইনালি 600 কিলোমিটার ডান। 2:23 বাজে এখন ঘড়িতে, দুপুর 2:23। কোথাও তীর্থযাত্রায় যাচ্ছে হয়তো এনারা। এই দেখো রাইট সাইডে এই জায়গাটা একবার দেখো, কি সুন্দর লাগছে। এই দোকানটাতে একটু দাঁড়াই আমরা। এই দোকানে আমরা দাঁড়িয়েছিলাম। यहाँ से कितने दूर बाद यूपी शुरू होता है? यहाँ से 100 किलोमीटर। 100 किलोमीटर। अभी हम लोग किधर जा रहे हैं? ছোট একটা ব্রেক নিলাম এখানে আমরা, মানে একটু চায়ের ব্রেক নিলাম। চাটা বিভর্তি মিষ্টি ছিল, বাট একটা না এতক্ষণ চালাচ্ছিলাম তো ভাই, একটু ব্রেক নেওয়া দরকার। এখান থেকে মনে হয় কোনো জেট বিমান গেছে, তার জন্য এরকম আকাশে এরকম ডিজাইন হয়ে আছে। তো বিহারের এই সেকশনটাতে আমরা দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখলাম বারাণসী আর ওই 120 কিলোমিটার মতো বাকি। তো এই যে এই দোকানটাতে আমরা দাঁড়িয়েছি। এই দাদারা সবাই বসেছিল, দাদারা আবার আমাকে বললো যে একটু চা খেয়ে যাও। চা খেয়েছিলাম, তারপরে আবার বললো চা খাওয়ার জন্য। বেঙ্গলি में बात कर रहा हूँ, कुछ समझ में आ रहा है? कुछ नहीं समझ में आ रहा है। आपका जो लैंग्वेज में बात कर रहे हो वो क्या बिहारी लैंग्वेज है? भोजपुरी है। अच्छा कुछ बता दीजिए बंगाल के। बोली कोई ना बोली, हाँ, बाहर से बोली कोई ना बोली। इसका मतलब इसका मतलब काटा होता है, कार्टून ना काटा के मारा जाता है। वही बोले कि मारने की बोली कोई नहीं बोली। अच्छा
मोदी जी गाना गाते हैं हमारा ट्विटर पे खाओ बोली खाती मेरे सुना है ना। এই যে আবার ভাইয়াদের রিকোয়েস্টে আবার চা খেতে হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। বাইক ট্রিপে বেরোলে এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু হয়, যেটা পুরোপুরি ইউনিক। চলো এবার একটু কম মিষ্টি। এই যে আমার কাছে আমান ছিল, তো আমি এই দাদাদের সবাইকে আমান দিলাম। তো সবাই মিলে খাওয়ার মজাটাই পুরোপুরি আলাদা। এই হচ্ছে সিস্টেম আমার, समस्त কিছু রয়েছে এখানে। ये थोड़ा नहीं ये थोड़ा चार्ज करने के लिए मैं रखा हूँ, इसमें कैमरा है ना। अच्छा तो क्या है, मैं वीडियो जो रास्ते में दिखता है मैं रिकॉर्ड करते रहता हूँ। दादारा बोलছে একটু স্টার্ট করো, ধরো একটু। ये पूरा 607 किलोमीटर हो गया आपको। এই যে এখান থেকে একবারে প্রোটিন বারটা খেয়ে বেরোচ্ছি, কারণ এরপরে আর দাঁড়াবো না ঠিক করছি, যতটা এনার্জি এখান থেকে নিয়ে নেওয়া যায়। টাটা। ওর হাসিটা দেখো। টাটা। এখনো 438 কিলোমিটার এখান থেকে লখনৌয়ের ডিস্টেন্স। জানি না লখনৌ যাবো কি যাবো না, বাট বাইক তো চালিয়ে নি, তারপরে দেখা যাবে। এগুলো একটা জিনিস তোমাদের আমি বলি, এই রাইডে বেরিয়ে যদি পেট ভর্তি খাবার খাওয়া হয় না, তাহলে কিন্তু বডি পুরো ছেড়ে দেয়, মানে ঘুম পেয়ে যায়। সেই কারণে এরকম খাবার অলওয়েজ খাওয়ার চেষ্টা করবে যেগুলো তোমাকে এনার্জি দেবে, মানে পেট কম ভরাবে বাট এনার্জি একদম ফুল দেবে। তো সেই কারণে আমরা এবার প্রোটিন বার, আমন্ড, খেজুর এই সমস্ত কিছু ক্যারি করেছিলাম। তো খেয়ে তো নিয়েছি, এখন এনার্জি তো আছে, ঘুম ঘুম কিছু পাচ্ছে না। এই ভাই সব গাড়ি তো রাজস্থানের দেখছি। আর যে এ তো লম্বা ট্রাকের জ্যাম দেখছি। রাস্তার মেনলি এই পার্টটাতে কাজ চলছে, সেই কারণে এরকম জ্যাম। আর যখনই ভাবি একটু রাস্তা কভার করব, তখনই দেখি রাস্তাতে এরকম জ্যাম। ওরে বাবা, এই দেখো। এতদিন আমি সবার মুখে শুনেছি যে, মানে যারা রাজস্থান এর আগে ঘুরতে গেছে সবাই বলেছে যে রাজস্থানের রাস্তায় নাকি বাইক চালিয়ে মজা চলে আসবে, মানে ওখানকার হাইওয়ে নাকি নেক্সট লেভেলে সুন্দর। সব কিছু এক্সপিরিয়েন্স করবো, ভারতবর্ষের একটা অন্যরকম রূপ আমরা দেখবো, অন্যরকম দিক আমরা দেখবো, যেগুলো হয়তো এর আগে আমরা কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। আমার না এরকম অনেক মানুষের সাথে দেখা হয়, মানে তোমাদের ভেতরে এরকম অনেকেই আছে যারা রাইডে যাবে ভাবো কিন্তু যেতে পারো না, ভাবো যে কার সাথে যাব, কোম্পানি নেই, একা যেতে ভয় লাগে। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভাই এই যে আমাদের হিউম্যান সাইকোলজি এরকম না যে আমরা নিজেদেরকে সব জায়গায় লিমিট করি। একবার একটু রিস্ক নিয়ে একটু নিজের মাইন্ডকে একবার বুঝিয়ে দেখো যে না ভাই, একবার তো বেরিয়ে চল, ঘুরে আসি। একা একা ঘোরার ভেতরে যে ফ্রিডমটা আছে না, যেই মজাটা আছে, সেটা কিন্তু বাকি কোথাও নেই। তোমাকে কারোর জন্য ওয়েট করতে হবে না। কেউ কোনো বন্ধু বলবে ভাই ঘুরতে যাবে, তারপরে লাস্ট টাইমে এসে প্ল্যান ক্যান্সেল করে দেবে, তারপরে তোমার মনটাই খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো ভাই একা বেরিয়ে যাও। তো এটাই যে ভাই লাইফ একটাই, নিজেকেই কিন্তু সব কিছু করতে হবে, নিজেকেই প্ল্যান করতে হবে, নিজেকেই এক্সিকিউট করতে হবে। তো করে ফেলো ভাই, টাইম চলে যাবে, টাইম আর আসবে না, ঠিক আছে? এই যে এখন আমি আমার স্বপ্নের বাইকটা চালাচ্ছি, আজ থেকে 5 বছর আগে যদি আমি আমার ইউটিউব জার্নিটা নাই শুরু করতাম, তাহলে হয়তো কোনো দিন পসিবলই ছিল না যে আমি এরকম একটা বাইক নিয়ে এরকম লং ট্রিপে বেরোবো 10-15 দিনের জন্য। এটা এখন আমার ফুল টাইম জব ভাই, যে কাজটা এখন আমি করি। আর এই কাজটা আমি ভালোবেসে করি, সে কারণে আমার কোনো টায়ার্ডনেসই লাগে না, মানে আমি মজার সাথে করি। তো আমি অলওয়েজ এটাই চাইতাম যে ভাই আমি, ভগবান আমাকে এরকম একটা জব দাও যেই জবটা আমি মজার সাথে করতে পারি। এবার সোশ্যাল মিডিয়াতে কাজ করা একেবারে ইজি নয়, অনেক কিছু প্রেশার থাকে, অনেক কিছু মাথায় রাখতে হয়। আমি এই প্রসেসটাকে এনজয় করা শুরু করেছি, আমি এই প্রসেসটাকে এনজয় করি, আর সেই কারণেই কিন্তু সবটা পসিবল হয়েছে। যেমন দেখো, এখন আমাদের এই সারাদিন বাইক রাইড করার পর আমাকে কিন্তু রাতে গিয়ে ল্যাপটপ খুলতে হবে, সমস্ত ডেটা ট্রান্সফার করতে হবে, একটু এডিটও করতে হবে, তারপর গিয়ে ঘুমাতে হবে। একটা কথা শুধু ভেবে দেখো এই ভিডিওটা পজ করে, যে ছোটোবেলার যে ইচ্ছেগুলো তোমার ছিল, সেই ইচ্ছেগুলো কি এখন আর আছে? যেই স্বপ্নগুলো যে ছিল, সেই স্বপ্নগুলো কি এখন আর আছে? ছোটোবেলায় আমাদের চিন্তাভাবনা অন্যরকম ছিল, এখন এই এজে দাঁড়িয়ে এখন চিন্তাভাবনা অন্যরকম, এরপরে গিয়ে অন্যরকম চিন্তাভাবনা হবে। তো সেই এজে দাঁড়িয়ে, সেই টাইমে দাঁড়িয়ে তোমার স্বপ্নগুলোকে কিন্তু তোমাকেই পূরণ করতে হবে। অ্যান্ড ডু ইট ভাই, নিজের স্বপ্নগুলোকে পূরণ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদেরকেও বলবো, তোমরা শুধু প্লিজ আমার ভিডিও দেখো না, আমার সাথে তোমরাও এই জার্নিতে জয়েন করো, নিজেরাও নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করো। এই হোটেলটাতে ছিলাম, এই হোটেলটাতে কেউ ক্ষমতা থাকবে না, একদম জঘন্য হোটেল। আমাদের খুব বৃষ্টি হচ্ছিল বলে আমাদের এখানে থেকে যেতে হয়েছিল। তখন রাত প্রায় 8টা-9টা বাজে, প্রায় সেম টাইমেই আমরা বেরিয়েছিলাম, বাট তখন গ্রুপ ছিল আমাদের সাথে, মানে আমার সব ভাই বন্ধু সবাই এসেছিল। আর আজকে দেখো টাইম ঘড়িতে 3:42, এখন সেই জায়গাটা আমরা ক্রস করলাম। কিছু কিছু সময় ঘুম ভাঙানোর জন্য একটু স্পিড আপ করেছি, বাট ওটা কিন্তু কনস্ট্যান্ট নয়। কনস্ট্যান্ট এই যে দেখতে পাচ্ছ এখন এরকম, কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা।
দারুণ। আর ওইদিকে দেখো ট্রেন, ইন্ডিয়ান রেলওয়ে মাল নিয়ে যাচ্ছে, মালগাড়ি ওটা। কিছু মাস আগে যখন আমরা লাদাখ গেছিলাম না, তখন আমরা কিন্তু আজমগড় হয়ে গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে ধরেছিলাম লখনৌ যাওয়ার জন্য। বাট এবার আমি একটু রিসার্চ করেছিলাম, রিসার্চ করার পর জানতে পারলাম যে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে বেশিরভাগটা বাইক চালানোর জন্য আমরা অনেক আগে একটা কার্ট নিয়েছিলাম যেটা আজমগড়ের দিকে যাচ্ছে। বাট ওই আজমগড় যেতে গিয়ে না অনেকটা ভেতরের রাস্তা দিয়ে বাইক চালাতে হয়, অনেক সরু রাস্তা দিয়ে বাইক চালাতে হয়েছিল আমাদের। বাট আজকে যেটা দিয়ে আমরা যাব সেটা হচ্ছে সুলতানপুর। এখনো 393 কিলোমিটার হচ্ছে এখান থেকে লখনৌয়ের ডিস্টেন্স। দেখো একবার এই শহরে ঢোকার গেট, এর পেছন পেছনেই যাই, সামনে আর একটা টোল গেট এসে গেছে, তার জন্য এখানে আবার এতটা জ্যাম। জায়গাটা একবার দেখো, আর একজন দেখো গাড়ির উপরে শুয়ে পড়েছে। তাহলে আমরা লখনৌ যাচ্ছি ব্রো। কি বলছো শোনা যাচ্ছে না। ইয়েস, লখনৌ আর বেশি রাস্তা নয়, 382 কিলোমিটার। কি করছো এটা ফোন ধরে, কি করছো তুমি? মিনি ব্লগ আসবে তো? গিয়ে দেখো তো মিনি ব্লগ তোমরা দেখতে পাবো কিনা রোজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। নামো চলো এখান থেকে কয়েকটা ছবি তুলে নিই, থাম্বনেল তুলে নিই, তারপরে জার্নি কন্টিনিউ করবো আমরা আমাদের। আর ইউটিউবার ভাই বুঝতেই পারছো, এই সমস্ত কাজগুলো তো আমাদের করতেই হয়। উতরো ফাস্ট। ভাই এই হাইওয়ে দিয়ে বাইক ভাগানোর ফিলটাই পুরোপুরি আলাদা। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। এখানে দেখো বোর্ড লেখা রয়েছে। তো ফাইনালি ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে ফার্স্টে ঝাড়খণ্ড, তারপরে বিহার ক্রস করে এখন আমরা উত্তরপ্রদেশে এন্টার করলাম। এই বারাণসী থেকে এখন আমরা মোটামুটি 30 কিলোমিটার আগে রয়েছি। আর তোমরা যদি কেউ আজমগড় যেতে চাও, আজমগড়ের রাস্তা কিন্তু এই দিক থেকেই ভাগ হয়, মানে এখান থেকেই ভাগ হয়। জায়গাটার নাম তন্ডুলি, হিন্দি সেরকমভাবে পড়তে পারি না, তন্ডুলি মনে হচ্ছে জায়গাটার নাম। অ্যাকচুয়ালি পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে আমি গুগল করে দেখলাম যে সন্ধ্যে 6টার পরে বাইক অ্যালাউ নয়, সেখানে রিস্ক ফালতু নেবো না। যেই রাস্তা আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে, গাড়ির ম্যাপ করলে অন্য রাস্তা দেখাচ্ছে, বাইক করলে অন্য রাস্তা দেখাচ্ছে। 3 ঘন্টা 327 কিলোমিটার দেখাচ্ছে। এটা যাচ্ছে হচ্ছে সুলতানপুরের দিকে, বাট আমরা হয়তো এক্সপ্রেস ওয়ে ধরে যাব না। তাও আমি ওখানে যারা ট্রাফিক অফিসার বা পুলিশ অফিসাররা থাকবেন তাদের কাছ থেকে শুনে নেবো। আমাদের রাস্তার লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে গ্রিনারিটা একবার চেক করো তোমরা। ও লাভলি। গাড়ির ফুয়েল রেঞ্জ রয়েছে 104 কিলোমিটার। 104 কিলোমিটারের ভেতরে পেট্রোল পাম্প পেয়েই যাব। আর আমার যতটা মনে হচ্ছে নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের গঙ্গা নদী। भैया आगे पेट्रोल पंप मिलेगा? है ओके अभी लखनऊ हम लोग अगर जाएंगे तो सेफ है रास्ता? हाँ, लखनऊ के लिए आपको सीधे जाना है। हाँ रास्ता सेफ है ना? अगर आप जाओगे ना अराउंड 20 किलोमीटर हाँ तो आपको वो जीटी रोड मिल जाएगा। हाँ तो वहाँ से आप निकल जाओगे। हाँ गूगल में वही दिखा रहा है। मतलब वो तो अभी तो रात में तो एक्सप्रेसवे बंद है ना, बाइक के लिए तो रात में एक्सप्रेसवे नहीं जा सकते ना? नहीं, पूर्वांचल चलेगा ना, कोई दिक्कत नहीं। রেঞ্জ রয়েছে 80 কিলোমিটারসে। সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবো বললো দাদা, আর রাস্তা ঠিকই দেখাচ্ছে। ভাই পেট্রোল ভরানো এই সমস্ত দিকে একটা টাস্কের বিষয়। হাইওয়ে থেকে মানে আমরা উল্টো দিকে মানে ইউটার্ন নিয়ে আবার 2 কিলোমিটার পেছনে যেতে হবে পেট্রোল ভরানোর জন্য। এখানে পেট্রোলের দাম 95 টাকা লিটার। ফাইনালি আমরা জার্নি শুরু করে দিলাম লখনৌয়ের উদ্দেশ্যে। এখান থেকে সামনে হরহুয়া বলে একটা জায়গা আসবে, সেখান থেকে আমাদের রাইট সাইডের দিকে বেঁকে যেতে হবে। আর এটা লখনৌ রিং রোড বললো এখানকার পেট্রোল পাম্পে দাদারা। আর দাদারা বললো এখন পুরোপুরি সেফ রাস্তাটা। তো একটু ডিফারেন্ট প্ল্যান বানিয়েছি। আর এনার্জি যখন আছে ভাবলাম টেনেই দিই। রোজও বললো ঠিক আছে চলো। লখনৌ মোটামুটি আমরা 11:30 দেখাচ্ছি গুগল ম্যাপ পৌঁছাতে লাগবে, বাট সেটা আমরা আশা করি 11টার ভেতরে পৌঁছেই যাব। লেফট সাইডে কি সুন্দর হনুমানজির মূর্তি দেখো, দেখেছো? জয় হনুমান। পুরো রাস্তা জুড়ে দেখো এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগের আকারে লাইটিং করা রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো এদিকে, মানে প্রপার একদম হাইওয়ে রয়েছে। এটা এক্সপ্রেসওয়ে নয়, বাট তোমরা যারা এক্সপ্রেসওয়েতে না গিয়ে এই রাস্তা দিয়ে যেতে চাও ডেফিনেটলি ভাই যেতে পারো। খুবই ভালো কন্ডিশন রাস্তার, আর প্রায় সেমই টাইম লাগবে আমাদের যেতে। আর রাতের বেলায় আমি আর রিস্ক নিলাম না এক্সপ্রেসওয়েতে যাওয়ার, কারণ বাই চান্স যদি গিয়ে দেখি এক্সপ্রেসওয়েতে বাইক অ্যালাউ নেই। অ্যালাউ হয়তো এখানে লোকাল মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে অ্যালাউই আছে, বাট তাও একটু রিস্কি হয়ে যায়, কারণ এক্সপ্রেসওয়ে অনেক ফাঁকা থাকে, বুঝলে? এখানে তাও তোমরা গাড়ি ফাড়ি সব দেখতে পাবে, লোকাল মানুষজন দেখতে পাবে, এক্সপ্রেসওয়েতে কিছুই দেখতে পাবে না। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে 811 কিলোমিটার, টাইম ঘড়িতে 7:25। আর এখান থেকে না লেফট সাইডে প্রয়াগরাজের রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, মানে যেখানে কুম্ভ মেলা হয়েছিল। 100-এ ক্রুজ করছি আর মজা নিচ্ছি এই রাতের বেলার রাইডের। আর রাতে লুমেবল লাইট রাস্তায় কি সুন্দরভাবে স্প্রেড হয়ে পড়েছে দেখতে পাচ্ছ,
সে কারণে আমার ইজিলি মানে 100+ স্পিডে ক্রুজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। আজকের জার্নির 10-11 নাম্বার টোল প্লাস এখন আমরা ক্রস করছি, মানে এক্স্যাক্টলি লাস্ট পর্যন্ত গোনা হয়নি। আর 176 কিলোমিটার এখান থেকে লখনৌয়ের ডিস্টেন্স। ইউজুয়ালি আমরা হাইওয়েতে দেখতে পাই হোয়াইট লাইট রয়েছে বেশিরভাগ দিকে, মানে আমাদের ওইদিকেও দেখতে পাওয়া যায়, বাট এদিকে এরকম ইয়েলো কালারের লাইট কেন বলো তো? এখানে না বিভৎস পরিমাণে ফগ হয় রাস্তায়। একটু আগে আমরা এমন একটা রাস্তা দিয়ে আসছিলাম, বিরাট ফগ ছিল, তখন আর গোপ্রো অন করার কথা ভাবতে পারিনি, মানে এত ফগ ছিল। আমার মনে হয় তো সেই কারণে এখানে ইয়েলো লাইট দেওয়া রয়েছে, কারণ ইয়েলো লাইট সবসময় ফগ বেশি পরিমাণে কাটে আর কি। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, এই যে হাইওয়ে দিয়ে এতক্ষণ আমরা রাইড করছি, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 731। সত্যি বলবো এখন তো একটু কষ্ট হচ্ছে, হাতটা একটু ব্যথা করছে, কিন্তু ঘুম কিন্তু একদমই পাইনি। সকালের দিকে একটু একটু পেয়েছিল, বাট তারপরে সারাদিনে এক ফোঁটাও ঘুম পাইনি, কারণ সেই রাতের ঘুমটা যা কাজে দিয়েছে ভাই, তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন জাস্ট শুধু হাতের একটু ব্যথা করছে, দ্যাটস ইট। আর ঠান্ডা লাগছে বেশ ভালোই, কারণ আমি রেইনকোটটাও পরিনি, না উইন্টার লাইনার সেরকমভাবে পড়েছি, ভেতরে জাস্ট একটা উলিকট পড়া আছে। বাইরে টেম্পারেচার এখন 13.5 ডিগ্রি সেন্টিগ্রেড। মিটারের দিকে একবার দেখো তাড়াতাড়ি, 1000.7 কিলোমিটার, 1000.7। আর টাইম এখন ঘড়িতে 10টা 25। আর ফাইনালি আমরা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি লখনৌতে। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু রুমে চলে এসেছি। এটা হচ্ছে জলসা বাংলোর রুম, আর এখানে 1100 টাকা করে আমাদের মানে রুম নিয়েছে পার ডে। 2 দিন বুক করেছি আজকের জন্য। আজকে রাত তো হয়েই গেছে ভাই, 10:30 বাজে। এখন আমরা খাবার অর্ডার করবো আর খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমাবো, আর বডিতে এনার্জি সেরকম নেই। তো কালকে সকালবেলায় আমাদের প্ল্যান হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবো, একটু এক্সপ্লোর করবো লখনৌ, কারণ রোজ তো ফার্স্ট টাইমের জন্য লখনৌ এসেছে। তো নতুন জুতোটা ঠিকঠাক ছিল তো? একদম পুরো ঠিক ছিল, বেশ ভালোই ছিল আজকের জার্নি, ভালোই ছিল আজকের এক্সপিরিয়েন্স। জাস্ট পিঠের এই জায়গাটা হালকা একটু ব্যথা করছে আর কি। এনার্জি কিন্তু এখনো ফুল তোমাদের ভাইয়ের, কারণ এখনো তো সবে মানে জার্নি শুরু হয়েছে আমাদের। আর আসল ডেস্টিনেশন তো তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে পরবর্তী ব্লগগুলোতে। এরকম সুন্দরভাবে তোমাদের কাছে যাতে কন্টেন্ট বানিয়ে যেতে পারি, তার জন্য মোটিভেশন দিও তোমাদের ভাইকে, ভালো ভালো কমেন্ট করো, আর অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের রাজস্থান ট্রাভেল সিরিজের ফার্স্ট এপিসোড এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।